এবার হাওড়াগামী বর্ধমান লোকাল ট্রেনে তখন বেশ ভালোই ভিড়। আচমকাই ট্রেনের গতির তাল কাটলো গুলির শব্দে, আর সকলে হতচকিত হয়ে যান। হুড়োহুড়ি পড়ে যায় সে কামরায়। চলন্ত লোকাল ট্রেনের মধ্যে গুলি চালালো কে বোঝাই দুষ্কর। আকস্মিকভাবে ঘোর কাটিয়ে উঠতে সহযাত্রীরা দেখতে পেলেন একটি যুবক সিটের কোণে রক্তাক্ত হয়ে পড়ে রয়েছেন। হাতের মুঠোয় তখনও তার বন্দুক ধরা, মাথা কপাল থেকে চুইয়ে বেরোচ্ছে রক্ত, সারা মুখ রক্তে মাখামাখি, জামা কাপড় রক্তে ভেজা। জানা গিয়েছে হাওড়া বর্ধমান লোকাল ট্রেনে নিজের সার্ভিস রিভলভার দিয়েই গুলি চালিয়ে আত্মঘাতী পুলিশ কনস্টেবল। আবারও জানিয়ে রাখছি, নিজের সার্ভিস রিভলভার দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী পুলিশ কনস্টেবল। আত্মঘাতী কনস্টেবলের নাম শুভঙ্কর সাধুখা। আচমকাই পালসি স্টেশনের কাছে নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে দেন তিনি। ট্রেনের যাত্রীরা জানাচ্ছেন তার মোবাইলে একটি ফোন আসে। আর কি কি বিষয় জানা গিয়েছে এই বিষয়ে আমাদের সাথে বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, তোমার কাছে যাচ্ছি, তুমি কি জানতে পারছো এই বিষয়ে? গতকাল গভীর রাত্রের ঘটনা, যে লাস্ট লোকাল যেটা হাওড়া বর্ধমান মেন লাইনে চলে, এবং সেই লোকালটি যখন বর্ধমান স্টেশনে ঠিক ঢোকার দুটি স্টেশন আগে একটা পালসি স্টেশনে, পালসিতে পর শক্তিগড়, সেই পালসি স্টেশনে হঠাৎ করে মহিলা কম্পার্টমেন্টে, সেই সময় যাত্রী খুব কম ছিল, দু একজন যাত্রী ছিল মহিলা কম্পার্টমেন্টে। এই পুলিশ কনস্টেবল নাম যার শুভঙ্কর সাধুকা, ডিউটি করছিল, হঠাৎ করেই তার সার্ভিস রিভলভার থেকে সে মাথায় গুলি চালিয়ে দেয়। প্রথম যারা কয়েকজন যাত্রী ছিল তারা প্রথম বুঝতে পারেননি মানে কি হলো। তারপরেই দেখেন যে রক্তাক্ত অবস্থায় সে পড়ে আছে এবং হাতে রিভলভার ধরা। তবে কি কারণে যে আত্মহত্যা করলো সেটা কিন্তু বোঝা যায়। যেটা খুব ভয়ঙ্কর একটা ঘটনা, যে চলন্ত লোকাল ট্রেনে গুলি ঘটনা ঘটলো, যেটা অত্যন্ত একটা আতঙ্কজনক, এবং তার দেশ আজকেও সাধারণ মানুষের মধ্যে, যাত্রীদের মধ্যে ছড়িয়েছে যে স্টেশন ট্রেনের মধ্যে স্বয়ং পুলিশ কর্মী তিনি আত্মহত্যা করছেন। সেই গুলি যদি অন্য আরো প্রচুর লোক থাকবে, যেহেতু শেষ লোকাল ছিল, তো একদম মহিলা যাত্রী তো ছিলই না, দু তিনজন যেটা জানা যাচ্ছে যে এমনি যাত্রী ছিল, তারা ঘটনা দেখে এবং তারা সঙ্গে সঙ্গে তারা পালসি স্টেশনেই ট্রেনটা থামে এবং খবর দেওয়া হয় জিআরপিকে, এবং জিআরপি এসে তাকে নিয়ে যায়। তার আগে সে মারা গিয়েছে। তো হঠাৎ করে কি কারণে হয়েছে সেটা এখনো পর্যন্ত মানে যে মানসিক একটা অবসাদে ভুগছে বলে মনে করছে জিআরপি। জিআরপি পুরো ঘটনাটা তদন্ত করে দেখছে। একটা ভয়ঙ্কর ঘটনা, যে চলন্ত ট্রেনের মধ্যে গুলি চললো এবং গুলিতে আত্মহত্যা করলো এক পুলিশ কনস্টেবল, যে মহিলা কম্পার্টমেন্টের দায়িত্বে ছিল। অর্থাৎ মহিলা কম্পার্টমেন্টের যে নিরাপত্তার দায়িত্বে প্রতিটা ট্রেনই একজন করে জিআরপি কর্মী থাকেন। কেউ মহিলা কম্পার্টমেন্টে ডিউটি করছে এবং ডিউটিরত অবস্থায় শেষ আপ লোকাল, অর্থাৎ বর্ধমানগামী লোকালে সে পালসিতে কাছে আত্মহত্যা করে। পুরো ঘটনাটা তদন্ত হচ্ছে এবং তার ময়না তদন্ত পাঠানো হয়েছে, এবং তার বাড়ির লোককে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে কি হয়েছিল। তো হাওড়া জিআরপি কর্মী বলে জানা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে মানসিক ছিল, মানে কর্মী তারা হাওড়া বর্ধমান আপলোড ঘটনা যদি প্যাসেঞ্জার বেশি থাকতো সেক্ষেত্রে গুলি আরো লাগতে পারতো এবং সেই মানুষের মৃত্যু হতে প্যাসেঞ্জার থাকতো, যাত্রী কম ছিল, যার ফলে বড় ধরনের নিজেই আত্মহত্যা করেছে। তো আর কারো গুলি লাগেনি। আর রেল তরফে ইতিমধ্যে কিছু জানা গিয়েছে রাজীব? দেখো, রেলের তরফ থেকে যেটা জিআরপি পুরো ঘটনাটা তদন্ত করছে, যে সে কতদিন ধরে অসুস্থ ছিল বা কি কারণে আত্মহত্যা করলো, সেটা নর্মাল তদন্ত হবে। তবে যেটা একটা ঘটনা যে সত্যি ভয়ঙ্কর, যে চলন্ত ট্রেনের মধ্যে যার দায়িত্ব মহিলা কম্পার্টমেন্টের নিরাপত্তা রক্ষার, সেই জিআরপি পুলিশ কর্মী তিনি আত্মহত্যা করছেন নিজে গুলি চালিয়ে। তো এটা যদি ধরো সন্ধ্যের সময় হতো, কারণ সেই সময় প্রচুর যাত্রী, মহিলা যাত্রী তারা যাতায়াত করেন, অফিস ফেরত যাত্রী থাকেন, একদম প্যাকড আপ কম্পার্টমেন্ট থাকে, সেই সময় যদি এই ঘটনা ঘটতো তাহলে একটা অন্য চেয়ার নিত, অনেকে আরো সাধারণ যাত্রীর মৃত্যু হতে পারতো। তো জানি না যে এতদিন ধরে সে যদি মানসিক অবসাদে ভোগে, তার বাড়ির লোক কেন বুঝতে পারলো না, বা জিআরপির যারা দায়িত্বে আছেন, জিআরপির তার কলিগরাও কেন বুঝতে পারলো না, তা সত্ত্বেও কিন্তু যে ডিউটি করছে, যে একটা মানসিক অবসাদে ভুগছে, এটা সবাই বলছেন। তবে এই ধরনের ঘটনা ঘটাবে সেটা কেউ বুঝতে পারেননি। পুরো ঘটনার তদন্ত হচ্ছে এবং পরে জানা যাবে যে কি কারণে এই ঘটনাটি ঘটালো, যে ট্রেনের কম্পার্টমেন্টের মধ্যেই সে হঠাৎ করে ডিউটিরত অবস্থায় আত্মহত্যা করলো। ধন্যবাদ রাজীব তোমাকে। আবার জানিয়ে রাখছি আপনাদের যে নিজের কপালে গুলি করে আত্মঘাতী জিআরপিএফ কনস্টেবল হাওড়াগামী বর্ধমান চলন্ত লোকালে হঠাৎ করেই ওমেন বগিতে, অর্থাৎ মহিলা কামরাতেই কিন্তু তিনি আত্মঘাতী হয়েছেন সেই পুলিশ কনস্টেবল।